হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত। ব্রত কথা। এক বামনের মেয়ে মা হরিশ মঙ্গলবার ব্রত করতেন আর নিজে কথা শুনতেন। মা হরিশ মঙ্গল চণ্ডীর কৃপায় তার সুখের সীমা ছিল না। গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞেস করলে, সই এ ব্রত করলে কি হয়? বামনের মেয়ে বললেন, এ ব্রত করলে চিরকাল সুখে দিন যায়, কোনোদিন চোখের জল পড়ে না। গয়লার মেয়ে বললে, তবে আমি এ ব্রত করব সই, তুমি এর নিয়ম বলে দাও। বামনের মেয়ে তখন তাকে নিয়ম শিখিয়ে দিলে। গয়লার মেয়ে বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত আরম্ভ করল। প্রথমে যে মঙ্গলবার করলে সেই দিন সে উপোস করে রইল। 2-3 বার করতে মা মঙ্গল চণ্ডীর দয়া হলো, তার সংসার ধনে জনে ভরে উঠল, সুখের আর সীমা রইল না। হঠাৎ এত সুখ তার সহ্য হলো না, কাঁদতে তার ইচ্ছে হলো। সে বামনের মেয়ের কাছে গিয়ে বললে, সই সেজনের বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে। বামনের মেয়ে বললে, যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো, দুলুলের চালে লাউ কুমড়ো হয়েছে, সেগুলো রাতের বেলায় তুলে আনগে। তারা জানতে পেরে আকথা কুকথা বলে তোমায় গাল দিবে, তা শুনে তুমি একটু কাঁদতে পারবে। যেমনই কথা তেমনই কাজ, কিন্তু তার ওপর মা মঙ্গল চণ্ডীর কৃপা রয়েছে। তুলে নিয়ে আসতে 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। দুলুরা সকালবেলায় উঠে অবাক হয়ে গেল। খোঁজ নিয়ে জানলে গয়লার মেয়ে তাকে হাত লেগে এমন স্ত্রী হয়েছে। তখন তারা তাকে ধন্যি ধন্যি করতে লাগলো। সে আবার বামনের মেয়ের কাছে গিয়ে বললে, সই তোমার কথা মতো কাজ করে, সেজন্য তো কাঁদতে পারলে না। বামনের মেয়ে বললে, কাল মঙ্গলবার, কাল তুমি সকালে উঠে গরম গরম মাছের ঝোল ভাত রেঁধে বেড়ে খেয়ে বসে থাকবে, ব্রত করবে না। গয়লার মেয়ে তাই করলে। ব্রত বন্ধ করতে মা মঙ্গল চণ্ডীর বিরূপ হলেন। সেই দিন রাতে তার স্বামী মল, ছেলে মল, জামাই মল, মেয়ে মল, গরু বাছুর মল কাঁদবার তার খুব সুযোগ হলো। তার দিন রাত কান্নার বিরাম নেই। 7 দিন 7 রাত অবিরাম কান্না চলল। আজ মঙ্গলবার 8 দিন ভোর হয়, এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়লে, হে মা হরিশ মঙ্গল চণ্ডী, আমায় একই করলে মা। এই মুখ থেকে এই কথা বেরুলো, অমনি মা মঙ্গল চণ্ডী বৃদ্ধার বেশে বসে বললেন, তুই না কাঁদবার জন্য তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি, এখন দিনরাত কাঁদ। গয়লার মেয়ে তার পা দুখানি জড়িয়ে ধরে বললে, মা তুমি রক্ষে করো, বাছাদের মুখ কতদিন দেখিনি, যাতে আবার সব ফিরে পায় তাই করো মা। হরিশ মঙ্গল চণ্ডীর সব দয়া হলো। তিনি গয়লার মেয়েদের বললেন, আজ মঙ্গলবার, এখনই ব্রত করবি, তারপর ঘটের ফুল ফল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবি, তাহলে সকলে বেঁচে উঠবে। আর কখনো বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিসনি, কখনো চোখের জল ফেলবার চেষ্টা করিসনি। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গয়লার মেয়ে তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করলে আর নিজের ব্রতের কথা বললে, শেষে ঘটের ফুল জল ছিটিয়ে দিলে। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল। যেখানে সেখানে যেমন ছিল সব আবার তেমনই হলো। আবার নিয়ম মেতে করতে লাগালো। মা হরিশ মঙ্গল চণ্ডীর কৃপায় দিন দিন তার আবার শ্রীবৃদ্ধি হতে লাগলো। আচার। এই হরিশ মঙ্গলবার ব্রত যে নারী আজীবন ভক্তি করে, বছর বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে, সে সুখে থাকে, কোনোদিন বিপদ হয় না। হরিশ মঙ্গলবার ব্রত সমাপ্ত।